নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে। 2026-এর মে মাস বৃশ্চিকের জন্য ঠিক কেমন, কতটা ভালো থাকবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, কতটা ডেভেলপমেন্ট হবে তাদের জীবনচক্রে, কোন কোন বিষয়ে স্পেসিফিকভাবে বৃশ্চিক উন্নতি করতে পারবেন, কোন কোন বিষয়ে বৃশ্চিকের স্টেবিলিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে, একদম প্রথম ইভেন্ট থেকে শেষ ইভেন্ট যতগুলো ইভেন্ট আলোচনা করা যায় আমরা আলোচনা করব। হেলথের কথা যদি বলতে হয়, দেখুন সবার প্রথমে বলি রাশির অধিপতি তিনি প্র্যাকটিক্যালি অবস্থান করবেন পঞ্চমে, তারপরে তিনি কিন্তু স্বক্ষেত্রস্থ হবে। তার মানে 11ই মের পর থেকে আপনাদের হেলথের যে জায়গাটা, 11th মের পর থেকে হেলথের জায়গাটা অনেকটা ডেভেলপ করতে চলেছে, অনেকটাই আমি বলবো ডেভেলপ করতে চলেছে। যদিও এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকের হেলথ তো ঠিক জায়গায় নেই, অনেকেই স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকেন, রীতিমতো স্বাস্থ্যজনিত নানা রকমের দুর্ভোগ আপনাদের কিন্তু হচ্ছে। আমি খুব সহজ কথা বলতে চাই, সাধারণ কথা বলতে চাই। যাদের হ্যাবক একটা প্রবলেম, হ্যাবক একটা ডিস্টারবেন্স, স্বাস্থ্য নিয়ে আমরা বারবার ভোগান্তির জায়গা দেখতে পাচ্ছি, তারা একটু হলেও ইমপ্রুভমেন্ট পাবেন, এটা নিয়ে আমার কিন্তু কোনো ডাউট নেই। স্বাস্থ্য উন্নতির জায়গা দেখা যাচ্ছে, হেলথের দিক থেকে অনেকটাই পজিটিভিটির জায়গা দেখা যাচ্ছে, স্বাস্থ্যের দিক থেকে আমরা অলমোস্ট একটা বেনিফিটেড জায়গা কিন্তু পাবো, স্বাস্থ্যের দিক থেকে কিছুটা হলেও স্টেবিলিটি পাবো। মেন্টাল হেলথের ক্ষেত্রেও যথেষ্ট লাভ হবে বৃশ্চিকের যদিও দেখুন তারা কনফিডেন্ট যে তারা কাজ পারে, কিন্তু প্রবলেম হচ্ছে তারা কাজ পারলেও সেই অনুসারে তারা ফলাফলটা পায় না, এটা একটা বড় সমস্যা। তারা জানে তারা কাজ পারে, তারা বোঝে তারা কাজ পারে, নানা বিষয়ে আমরা দেখেছি তাদের দক্ষতার বিকাশ ঘটতে, কিন্তু এত কিছুর পরেও তারা ডেভেলপমেন্টটা কম পাচ্ছে। আর বৃশ্চিক এমন একটি রাশি, তার জীবনচক্রে একাধিকবার বিভিন্ন রকম স্ট্রাগল তাদেরকে কিন্তু পেতে হয়। বৃশ্চিক এমন একটি রাশি, বারবার তাদের জীবনচক্রে স্ট্রাগল কিন্তু আসে, এবং অ্যাজ ইট ইজ আপনার জীবনচক্র স্ট্রাগল আসছে। মে মাসে হেলথ, মেন্টাল হেলথ এবং ফাইন্যান্স, অর্থনৈতিক জায়গাটা আমার মনে হয় একটা বড় সড়ো ট্রান্সফরমেশনের মুখে। স্বাস্থ্য নিয়ে যেমন আমি নিশ্চিত যে আপনার ইমপ্রুভমেন্ট, ডেভেলপমেন্ট, গতি প্রকৃতি এগুলো বাড়বে, তেমনি আমি অনেক বেশি নিশ্চিত আপনার অর্থনৈতিক ক্ষেত্রে বা অর্থনৈতিক বিষয়ে একটা বড় সড়ো ট্রান্সফরমেশন আপনি পাবেন। আর্থিক পরিবর্তন, আর্থিক অবস্থার পরিবর্তনের যে সম্ভাবনাটা আছে সেটা হিউজ বলা যেতে পারে। আর্থিক অবস্থার যে পরিবর্তন আছে সেটা হিউজ বলা যেতে পারে। আর্থিক ভাগ্যটা ভালো আপনার, জানেন তো, আর্থিক ভাগ্যটা নিঃসন্দেহে পজিটিভ দিকে যাবে। এবং একই সাথে আমি বলবো যে সমস্ত জাতক বা জাতিকাদের সব থেকে বড় কারেন্ট সমস্যা সেটা হচ্ছে এডুকেশন। বৃশ্চিকের এডুকেশন নিয়ে কিন্তু অনেকে ভুগছেন, রীতিমতো বৃশ্চিকের এডুকেশনাল প্রবলেম চলছে। যে সমস্ত বৃশ্চিক রাশি জাতক জাতিকারা এডুকেশনাল প্রবলেম ফেস করছেন, এখনো পর্যন্ত একটা এডুকেশনাল ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন, আমি আপনাকে এতটুকুই বলবো, এডুকেশনাল ডিস্টারবেন্স অনেকটা মিটে যাবে। এডুকেশনাল দিক থেকে আপনি অনেকটাই স্বস্তি বা শান্তি পাবেন, এডুকেশনাল ডেভেলপমেন্ট পাওয়ার মতো অবকাশ রয়েছে। এই সময় বিভিন্ন এন্ট্রান্স এক্সামিনেশনগুলোও থাকবে, সো যারা ট্রাই করছেন এন্ট্রান্স এক্সামিনেশনগুলিতে অ্যাপিয়ার করার, এন্ট্রান্স এক্সামিনেশনগুলিতে যারা কন্টিনিউ করার চেষ্টা করছেন, আমি বিশ্বাস করি আপনারা কিন্তু পজিটিভ ভাইবস একটা পেতে চলেছেন, এন্ট্রান্সের ক্ষেত্রে পজিটিভ ভাইবস পেতে চলেছেন। প্রবেশিকা পরীক্ষাগুলো যারা দেবেন, এপ্রিল মাসে অনেকে দিতে চলেছেন, তো প্রবেশিকা পরীক্ষার ক্ষেত্রে আপনি খুব সুস্থ স্বাভাবিক একটা ফলাফল পাবেন বলে মনে করছি। প্রবেশিকা পরীক্ষার ক্ষেত্রে খুব স্টেবল কিছুর সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। প্রবেশিকা পরীক্ষার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যেতে পারবেন, অন্তত কয়েক বছর ধরে যারা
ট্রাই করেও এখনো পর্যন্ত একটা সেটেলমেন্ট পাননি, হ্যাঁ, দীর্ঘমেয়াদী একটা ট্রাই করছেন, দীর্ঘমেয়াদী একটা প্রচেষ্টা করছেন, লং টাইম একটা প্রচেষ্টা করেও খুব একটা সেটেলমেন্টের জায়গা এখনো তৈরি করতে পারেননি, আপনাদের মধ্যে অনেকে আছে। তো যারা একটা লং টাইম পরিকল্পনা করেও খুব একটা সেটেলমেন্ট তৈরি করতে পারেননি, লং টাইম পরিকল্পনা করেও যারা নিজেদেরকে সেই অর্থে সেটেল ডাউন করতে পারছেন না, আমি একটা সিম্পল কথাই বলবো, আপনার পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বাড়বে বা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো সম্ভাবনা কিন্তু রয়েছে। আর একটা বিষয় যেটা প্রয়োজনীয় সেটা হলো প্রপার্টি। বহু বৃশ্চিক প্রপার্টি নিয়ে কার্যত শঙ্কিত। বহু বৃশ্চিক রাশি জাতক জাতিকারা প্রপার্টি নিয়ে যারা ভাবছেন, ভাবিত আছেন, প্রপার্টি রিলেটেড ম্যাটারে অনেকটা ইমপ্রুভমেন্ট পেয়ে যাবেন আপনি। প্রপার্টি রিলেটেড বিষয়ে অনেকটা ডেভেলপমেন্ট পাওয়ার মতো অবকাশ দেখতে পাচ্ছি। প্রপার্টি রিলেটেড ম্যাটারে অনেকটা অগ্রগতি লক্ষ্য করতে পারছি। সো যারা স্থায়ী প্রপার্টি নেবেন ভাবছেন, স্থায়ী প্রপার্টি নিয়ে যারা একটা সামহাও পরিকল্পনা শুরু করে ফেলেছেন, না স্থায়ী প্রপার্টি একটা নিতে হবে, স্থায়ী প্রপার্টি নিয়ে যারা একটা পরিকল্পনা করে ফেলছেন, আমি বিশ্বাস করি আপনারা কিন্তু ইমপ্রুভমেন্ট একটা পেয়ে যাবেন। স্থায়ী প্রপার্টি রিলেটেড ম্যাটারে একটা ম্যাসিভ ডেভেলপমেন্ট আছে আপনার। স্থায়ী প্রপার্টির ক্ষেত্রে ভালো থাকা বা ভালো কিছু করার প্রবণতা আমরা দেখতে পাবো। বন্ধু ভাগ্যে আমরা যথেষ্ট ইমপ্রুভমেন্ট দেখতে পারবো বৃশ্চিকের। যদিও বৃশ্চিক বন্ধুদের থেকে যে ক্ষয়ক্ষতি পেয়েছেন সেটা তো অপূরক, এমন কিছু ক্ষয়ক্ষতিও আপনি জীবনে বন্ধুদের থেকে পেয়েছেন যেটা হয়তো পূরণ করা যাবে না, কোনোদিনই পূরণ করা যাবে না। তারপরেও আমি বলবো আপনার বন্ধু ভাগ্যটা অনেকটা ডেভেলপড করবে, অনেকটাই ডেভেলপমেন্টের একটা জায়গা আপনি তৈরি করতে পারবেন। দ্যাটস ফর ভেরি 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 শিওর। অ্যান্ড কিছু কিছু সময় আমরা জীবনচক্রে দেখেছি যে প্রবলেমগুলো চলতে থাকে, সমাধান হতে চায় না, একটা বাধার মধ্যে দিয়ে বারবার বারবার আমাদের চলতে হয়। তো যারা বাধার মধ্যে আছেন, বিঘ্নের মধ্যে আছেন, একটু টাইম দিন। বৃশ্চিক রাশির সবসময় মাথায় রাখবেন, মে মাসে চাকরির জায়গাটা অনেকটা স্টেবল। যারা ভাবছেন ইনসিকিওর, আমি বলছি আপনি ইনসিকিওর নন। দেখুন, মে মাসে আমি যেটা বলছিলাম যে খুব ইনসিকিউরিটির জায়গা কিন্তু নেই, যে ভয়ানক একটা ইনসিকিউরিটি আছে, চাকরি চলে যাবে বৃশ্চিকের, এতটা নেগেটিভ কিন্তু একদমই মনে হচ্ছে না। সাময়িক একটা ডিস্টারবেন্স থাকতে পারে, সাময়িক একটা অসুবিধা হতে পারে, বাট পরিবর্তনের যোগ আমরা বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পারবো। যে সমস্ত বৃশ্চিক এখনো পরিবর্তন করতে পারেননি, ভাবছেন পরিবর্তন করার কথা, কিন্তু সেই সুযোগটা আসছে না, তাই না, সেই অপরচুনিটিসটা আসছে না, সেই সম্ভাবনাটা প্রপার ভাবে তৈরি হচ্ছে না। সো আমি মনে করি যে সমস্ত বৃশ্চিকের কর্ম পরিবর্তনের ক্ষেত্রে একটা প্রপার সুযোগ পাচ্ছেন না, কর্ম পরিবর্তনের ক্ষেত্রে একটা বড় সড়ো সুযোগ আমরা পাবো, প্রফেশনাল লাইফ সেটেল করার ক্ষেত্রে একটা বড় সড়ো সুযোগ পাবো। এবং বৃশ্চিকের ভগবান না করুক যাদের লে অফ হয়ে গেছে, বৃশ্চিকের ভগবান না করুক যাদের চাকরিচ্যুত হয়েছে, চাকরি করছেন না এই মুহূর্তে, যারা চাকরি করতে পারছেন না, তারা ম্যাসিভ ডেভেলপমেন্ট কিন্তু তৈরি করতে পারবেন। অর্থাৎ যারা চাকরিচ্যুত হলেন, যাদের চাকরি চলে গেল, চাকরি নিয়ে যাদের একটা ভয়াবহ অভিজ্ঞতা লাভ হলো, যাদের চাকরি প্র্যাকটিক্যালি চলে গেল, ভালো সিচুয়েশন আসছে। যারা বেঞ্চে আছেন কিংবা প্রজেক্ট চেঞ্জ করতে পারছেন না, যারা বেঞ্চে আছেন কিংবা প্রজেক্ট চেঞ্জ করতে গিয়ে নানা রকম বাধা বিঘ্নের মধ্যে পড়তে হচ্ছে, আই মাস্ট সে, আমি বলবো আপনাদের ইমপ্রুভমেন্টের জায়গা অনেকটা পাবেন। চাকরি রিলেটেড বিষয়ে অনেকটা সচ্ছলতায় আসবে। গভর্নমেন্ট জবের ক্ষেত্রেও কিছুটা ডেভেলপমেন্ট কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে দেখছি। তবে বৃশ্চিকের সেলফ প্রফেশনটা বেশ ইন্টারেস্টিং। অনেক বৃশ্চিক রাশি জাতক জাতিকারাই আছেন, দে আর ডুইং সেলফ প্রফেশন করছেন, স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথে যুক্ত রয়েছেন। সুতরাং আমি মনে করি আপনারা ইমপ্রুভমেন্টের জায়গা অনেকটা তৈরি করতে পারবেন। সেলফ প্রফেশনের ক্ষেত্রে এর আগে আমরা দেখেছি ক্লায়েন্টেল রিলেটেড বিভিন্ন রকম প্রবলেম, স্টেবিলিটি রিলেটেড বিভিন্ন রকম প্রবলেম, বারবার সমস্যার মধ্যে পড়ে যাচ্ছেন, বারবার টেনশনের মধ্যে পড়ে যাচ্ছেন। আপনারা কিন্তু কোথাও যেন স্বনিয়ন্ত্রিত পেশা রিলেটেড ম্যাটারে নিজেদেরকে সেটেল ডাউন করতে পারবেন। এবং বিশেষ করে যারা বারবার চেষ্টা করেন যে না একটু ডেভেলপড করতে, একটু বেশি ডেভেলপড করতে, কারণ এর আগে যেভাবে আপনি চলেছেন সেই জায়গা থেকে, সেই বাধা ধরা বিষয় থেকে বেরিয়ে
নিজেদেরকে আরো সেটেল ডাউন করার হয়তো চেষ্টা আপনাদের অনেকের মধ্যে আছে। সুতরাং অনেকে ভাবছেন যে না, নিজেদেরকে আরেকটু বেশি সেটেল ডাউন করব, নিজেদের আরেকটু বেশি স্টেবল করব। হ্যাঁ, এই যে স্টেবল করার মেন্টালিটি, এই যে সেটেল ডাউন করার মেন্টালিটি, এই যে নিজেদেরকে আরো বেশি সুস্থ স্বাভাবিক মার্গে নিয়ে আসার মেন্টালিটি, এটা আপনাদের প্র্যাকটিক্যালি তৈরি হয়ে যাবে। নিজেদেরকে অনেকটা বেশি সুস্থ স্বাভাবিক জায়গায় আপনারা নিয়ে আসতে পারবেন। সেলফ প্রফেশনাল ক্ষেত্রে এবং ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে, ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, যে কোনো ধরনের হিলিং, সেটা যোগা হতে পারে, ইত্যাদি ক্ষেত্রে কিন্তু আপনারা একটা ভালো ইমপ্রুভমেন্ট পেতে চলেছেন বা ভালো ইমপ্রুভমেন্ট পাবেন। এটা কিন্তু আমি আপনাদের দায়িত্ব নিয়েই বলে দিলাম বা দায়িত্ব নিয়ে বলতে পারি। বাকি দেখুন, একটা দুটো প্রবলেম জীবনচক্রে থাকবেই, একটা দুটো সমস্যা থাকবে, সেগুলো নিয়ে কিছু কিছু ক্ষেত্রে আমাদের চলতে হয়। যদিও ব্যবসায়িক জায়গাটা আমি যতদূর বুঝি বৃশ্চিক রাশির জন্য মে মাসে অত্যন্ত ভালো, তবে 11 তারিখের পর, 11th of May এর পর থেকে ব্যবসায়িক যে পজিটিভিটি সেটা আপনাদের বাড়বে। 11th of May পর্যন্ত ব্যবসায়িক জায়গাটা অতটা ভালো না। একটা কথা মাথায় রাখতে হবে, ব্যবসার ক্ষেত্রে 11ই মে এর পর থেকে আপনারা অনেক বেশি বেশি অপরচুনিটিস পাবেন, অনেক নতুন নতুন সুযোগ সুবিধাগুলো পাবেন। অনেকেই হয়তো মাথায় রাখছেন যে 2026-এ মে মাসে বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমি খুব দায়িত্ব নিয়ে ম্যারেজ লাইফের কয়েকটা প্রেডিকশন আজকে দিতে চাই। আমি মনে করি বিশেষ করে যারা ম্যারিড এবং সেপারেট আছেন, এটা প্র্যাকটিক্যাল। অনেকের ক্ষেত্রে বৃশ্চিকের দেখবেন যে ম্যারিড কিন্তু সেপারেট আছে, এবং অনেকে প্ল্যান করছে যে না ডিভোর্সের দিকে যাব বা অন্যান্য দিকে যাব। দেখুন, সবাইকে ডিভোর্সের দিকে যেতে হবে না, এবং আমি মনে করি সবাইকে ডিভোর্স আলটিমেটলি নিতে হবে না। তবে অনেকের ক্ষেত্রে কিন্তু এই ডিভোর্স রিলেটেড বিষয়ের যে সম্ভাবনাটা, সেটা অনেকটা বাড়ছে। ডিভোর্সের প্রবাবিলিটিসটা অনেকটা বাড়ছে, ডিভোর্সের সম্ভাবনাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। সো যদি একটু বুঝে শুনে চলতে পারি, ডিভোর্স রিলেটেড যে ঝামেলাটা আপনার আছে, ডিভোর্স রিলেটেড যে অসুবিধাটা আছে, সেপারেট থেকে যে সমস্যার মধ্যে আপনি আছেন, সেই সমস্যাটা ধীরে 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 সমাধানযোগ্য হবে। এই মাসে 11 তারিখের পর যদি কথা বলা হয়, মানে মধ্যস্থতাকারীর মাধ্যমে, এবং সেখানে মধ্যস্থতাকারী কিন্তু আপনার যিনি অপোনেন্ট আছেন তার পিতা অথবা মাতা, কোনো রকম সিবলিংস নয়। সিবলিংসের সাথে এই বিষয়টা নিয়ে বসলেই বিষয়টা আরো বেশি নেগেটিভ দিকে যেতে পারে, বিষয়টা আরো বেশি ঘেটে যেতে পারে। সিবলিংস রিলেটেড বিষয়ে যদি যুক্ত থাকেন, তাহলে ঘেটে যাওয়ার বিষয়টা কিন্তু বেশি থাকছে। আই এম নট গোয়িং টু অ্যাডভাইস যে না সিবলিংসদের সাথে কানেক্টেড হন, সেটা হলে প্রবলেম হবে বলে মনে করলাম। এবং 2026-এ আপনি হয়তো খেয়াল রাখবেন, খেয়াল করতে পারবেন আপনার নতুন বিয়ের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটা তৈরি হয়েছে। 2026-এর মে মাসে একটা কথা মাথায় রাখতে হবে যে নতুন বিয়ের ক্ষেত্রে যারা যোগাযোগ করতে চাইছেন, নতুন বিয়ে নিয়ে যারা ভাবতে চাইছেন, আপনারা ভাবতে পারেন। নতুন করে বিবাহ সংক্রান্ত বিষয়ে আপনারা ম্যাসিভ গ্রোথ বা ম্যাসিভ ডেভেলপমেন্ট কিন্তু পাবেন। দ্যাটস ফর ভেরি 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 শিওর। আর সন্তান রিলেটেড বিষয়টা একটু হলেও বেটার দিকে যাচ্ছে। যারা ভাবছেন সন্তান বার্থ বা চাইল্ড বার্থ নিয়ে, কনসিভ হওয়া নিয়ে যারা সমস্যায় আছেন, কনসিভ হওয়া নিয়ে যারা ডিস্টারবেন্সের মধ্যে আছেন, আমি মনে করি ভালো দিকে যেতে পারবেন। দ্যাটস ফর ভেরি শিওর। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। মে মাস অনেক ভালো কাটুক আপনার। জয় শ্রী গণেশ।